বিষয় হলো রবি কিরকম মানুষ ছিল? রবি খুব ভালো মানুষ ছিল, আসানও খুব ভালো মানুষ ছিল। এদের মতো কোনো তুলনা কোনো আরিস নাই। এরা যেভাবে অভিনয় করছে মানুষের খুব ভালোভাবে হাসির জন্য মজার মজার কথা কইছে। দে মেকআপ কিছু দে ছাড়া মজার মজার কথা কইছে। ওই কথা দর্শকে অনেক হাসি পাইছে, মজা পাইছে। ও তাই আপনি তাদের চিঠিগুলো ধরে রাখতেছেন তাই না? হ্যাঁ হ্যাঁ পুরানোর মতো তো আপনার লাইব্রেরি কাকা কি কাজ বাদ দিছে নাকি এখন আছে মিডিয়া? নারীবালি আছে আমাদের সাথে। এখন আমরা কাজ টাজ দাদারে বলি যে দাদা এখন কাজ টাজ করে না, করেন মাঝে মাঝে করে। আচ্ছা আচ্ছা, তাদের উপর বড় জায়গা এখন নারীবালির উপর বড় জায়গায় কাজ করতে। ও লাইব্রেরির উপরে ভরসা রাখে আপনি মাঠে কাজ করতেছেন? হ্যাঁ তার লাইব্রেরি কাকার সবসময় স্মরণ করেন আপনি? হ্যাঁ সব সময়। এখন তার কাছে একবার হলেও কাজ শেষ দেওয়া যায় দেখা করি, এখানে বই একটু চাটা খাই। এখন উনি আছে, আসান নাই, রবি নাই, আমরা সবসময় মাঝখানে শুনছিলাম যে আপনারা কেউ মিডিয়ার আসবেন না, সবাই ছেড়ে দিবেন, যারা অন্য কর্মজীবন কাজ করবেন, মিডিয়ার কাজ করবেন, এরকম একটা সম্পাদ আসছিল মিডিয়ায়। না ওই রকম নাই। তারপরে এখন ওই চ্যালেঞ্জ পরিস্থিতি বুঝে কাজ করা নাই। ও অনেকে ডাকলে আসলে থাকতে পারেন না, সবার মন রক্ষা করা লাগে, দর্শকের মন রক্ষা করা লাগে। ও বুঝতে দর্শক ভাইরা এতক্ষণ শুনতে পারলেন জসিম ভাইয়ের মুখের কথা যে আসলে মানুষ চিরকাল কেউ বেঁচে থাকে না, মানুষ একদিন সবার মৃত্যুবরণ করতে হয়। লাইবেল রবি সিংকো আসান তারা চলে গেছে। আসলে তারা আপনাদের কাছে যখন বেঁচে আসাল, আপনাদের মাঝে আসছিল, আপনাদের বিনোদন দিছে। আসলে কতটুকু বিনোদন দিতে পারছে জসিম ভাই, রবি সিংকো আসান আপনারা বলতে পারবেন? আমি আশা করি যে সবাই আল্লাহর কাছে দোয়া চাই, যে আসানের জন্য, রবি সিংয়ের জন্য দোয়া চাই, সবাই দোয়া করবেন। তার শিষ্য জসিম ভাই আছে, দেখেন আজকে নিজে হাত দিয়ে কিন্তু দাড়ি কাছে দেখেন কি সুন্দর দাড়িটা কেটে ফেলেছে। সে তার একটা টিম নিয়ে, ছোট্ট একটা টিম নিয়ে, এই নায়িকা রাবিয়াকে নিয়ে, সবাইকে নিয়ে কিন্তু একটা শুটিং করতেছে আজকে। সবাই বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার দিবেন, সবাই দাদা ভাইয়ের বেশি ভিডিওটা শেয়ার দিবেন, সবাই রিকোয়েস্ট করি। জসিম ভাইরে যারা ভালোবাসেন এই ভিডিওটা শেয়ার দেবেন, বেশি শেয়ার দেবেন। আমি চাই যে সারা বাংলাদেশের, বিশ্বের আনাচে কানাচে সবাই জসিম ভাইরে ভালোবাসে। দেখেন একটা শুটিং কত কষ্ট করতে হয়, আসলে মানুষের বিনোদন দিতে গেলে কত কষ্ট করতে হয়। এই যে জসিম ভাই শিশু, তোমার নাম কি গো? আমার নাম রাসেল। রাসেল, তুমি তো রবির সাথে আশাশে কাজ করছো? হ্যাঁ করছি। ও বাহ বাহ, আমি মাথায় নষ্ট হয়ে গেল আমার, কারণ আজকে মনে একটা লোকের সাথে দেখা হবে যে আসানের সাথে যারা কাজ করছে, রবির সাথে কাজ করছে, তাদের কিন্তু আমি পেয়ে গেলাম এখানে। তে তোমার এখন বর্তমানে যে তোমার এটা তো ওস্তাদ জসিম ভাই না? ওস্তাদ আমার। ও তার সাথে কাজ করে কেমন লাগে? আমার ভালোই লাগে। তার আচরণ ব্যবহার কিরকম? ভালো, খুব ভালো। মাশাল্লাহ খুশি হলাম। তে ইনশাল্লাহ আশা করি যে তার ওস্তাদের কথা শুনবা। তোমার তো ওস্তাদ যখন বাইস আছে, ওস্তাদের যা বলবো ইনশাল্লাহ। দেশে প্রবাসী ভাইদের বলছি, দেখেন একটা মানুষ যখন শুটিং করে কত পরিশ্রম, কত শ্রম দেয়। এ দেখেন কীভাবে দাড়িটা লাগাচ্ছে, বা মাশাল্লাহ। দর্শক ভাইয়েরা দেখেন, আপনাদের বিনোদন দেওয়ার জন্য তারা কত কষ্ট, কত পরিশ্রম করে। তাদের পাশে যদি আপনারা না দাঁড়ান, তাহলে তারা কীভাবে এগিয়ে যাব, সামনে কীভাবে দাঁড়াবো। আর জসিম ভাইয়ের জন্য অবশ্যই কমেন্ট করবেন, তার কথা ভাষা কেমন লাগলো অবশ্যই। তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন। জসিম ভাইয়ের জন্য দোয়া চাই, দেশ বিদেশে কাছে বেশি বেশি দোয়া করবেন। দেখেন দর্শক ভাই দেখতে পাচ্ছেন, দেন এই যে দেখতে পাচ্ছেন মেকআপ টেকআপ নিয়ে দেন, দাড়ি মারি নিয়ে মেকআপ। কিন্তু এই জসিম ভাই মেকআপ ম্যান লাগে না? মেকআপ ম্যান আমি নিজেই। বাবা মাথায় নষ্ট, কোন কি পরিচালনা করে গেলা? পরিচালনা আমার পরিচালক আছে, তারা পরিচালনা করে। ও পরিচালক আরেকজন, আপনি শুধু মেকআপ ম্যান প্লাস অভিনেত্রী। ও দেখেন, আমি অনেক জায়গায় গেছি, অনেক স্পটে গেছি, কিন্তু শিল্পীরা কিন্তু মেকআপ করতে পারে না। আজকে জসিম ভাইয়ের মাধ্যমে এসে দেখলাম যে নিজেই মেকআপ ম্যান, নিজেই আড়া যা আছে নিজেই গালে মালে লাগায় নিজে দেখেন নিচ্ছে। ধন্যবাদ, এরকমই আড়িসি দরকার, কারণ অল স্কোয়ার মেকআপের বর্ষা করে না, মেকআপ ম্যানের বর্ষা করে না, নিজেই মেকআপ করে নিজেই দাড়ি মেলে লাগেছে। দেখতে পাচ্ছেন দর্শক ভাইয়েরা, এই দেখেন আবার কোনো বোয়া কথা না, এই দেখেন কীভাবে দাড়ি লাগাচ্ছে।
দর্শক ভাইরা চোখ রাখেন আর ভিডিওটি দেখেন, কি ভিডিও টান দিবে না, দেখেন দেখেন, হ্যাঁ দেখেন এই দর্শক ভাইরা দেখেন, ওই বাবা মাথাটাই মনে হয় যাতার দেয়, নড়াইও না। ভালো করে জসিম ভাইয়ের জন্য দুইটা বডিগার্ড দুই সাইডে আছে, একজনে ক্যামেরা ধরে রয়েছে আর একজনে আড়া ধরে রয়েছে রাসেল, তার দুইটা কিন্তু বডিগার্ড। ক্যামেরা না তাই না ও আয় না আর আমাদের মেন নায়িকা রাবিয়া কি মেকআপ হয়েছে না, মেকআপ না হয়েছে বলছে রাইট, ওর উপরে তো সবকিছু গল্প হবে আজকে। জসিম ভাই বলছে নায়িকা কি রাবিয়া মেকআপ করা হয়েছে নাকি, নায়িকারা বসে রয়েছে। আজকে সমস্যা হয়েছে কি, আজকে রাবে একজন না, আজকে রাবিয়া দুইজন, এর জন্য জিজ্ঞাসা করতেছি, আমি তো রেডি হয়েছি। রাবিয়া কয়জন? দুইজন ও আচ্ছা, রাবিয়া কোনটা আবার? ওই যে ছোট রাবিয়া ও, ছোট রাবিয়া। আর ওটা বড় এটা রাবিয়া আমাদের মেন নায়িকা বান্ধবী। ও আচ্ছা আচ্ছা, আজকে তে জসিম ভাই আপনি হিরো কারা? হিরো ফিডার কালাম। ও এরা আপনি তৈরি করতেছেন? হ্যাঁ, আর আমি তৈরি করছি। আচ্ছা দিয়ে আমি ফিরে কালামের কাছে চলে যাবো, নতুন রূপ নিয়ে আসবে আপনাদের মাঝে, তার জন্য দোয়া চাই, সবাই দোয়া করবেন। এটা মানে ফিরে কালাম। আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? আমার নাম বাংলার নায়ক ফিডার কালাম ভাই। বাংলার নায়ক ফিডার কালাম। হ্যাঁ, ও আপনার বাসা কোথায়? আমাদের বাসা টাঙ্গাইল সদর থানায়। ও তা আপনার মিডিয়া কি নতুন? মিডিয়া নতুন না, আগেও অনেক আছে, আজকে যেটা করতেছি এটা আমার নিজস্ব চ্যানেল। ও আচ্ছা আচ্ছা, চ্যানেল নাম কি ভাই? চ্যানেল, আপনি ইউটিউব চ্যানেলের নাম কি? আমার চ্যানেলের নাম হলো নায়ক কালাম ভাই কমেডি ইউটিউব চ্যানেল। ও আপনার ওস্তাদ কে? আপনার ওস্তাদ কে এই জগতে মিডিয়াতে আসলেন? আপনার ওস্তাদ কে? আমার ওস্তাদ প্রথম অবস্থায় জসিম ভাই, তারপরে কিছু কিছু সহযোগিতা হেল্প করছে আমারে নায়ক ভাই। জাগো আপনারা সারা বাংলাদেশেই দেখতেছেন লাইভ মানে লাইভ এলি কাকা। হ্যাঁ। আলহামদুলিল্লাহ, খুশি হলাম। দর্শকের উদ্দেশ্যে আপনি কিছু কথা বলেন, আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু কথা বলেন, আপনাকে কি সাপোর্ট করবো, কি করবো? আসলে আমরা যে প্রোগ্রাম শুরু করছি, আমরা আশা করতেছি আপনাদের জন্য সামনের দিকে আমরা আরো আমাদের একটা যে নায়িকা আছে আমার সাথে নায়িকাকে ডাক দেন, আমার পাশে আনেন, করতেছে, ডাক দেন নায়িকাকে ডাক দেন। এর মধ্যে বেশ ভালো সুন্দর একজন নায়িকা, যেমন চেহারা, তরুণ তার অভিনয়। নায়িকা এখন আপনার সাইড আনেন, ডাক দেন, জোরে ডাক দেন পিছান। আছেন এখন, এটা আপনি নায়িকা? হ্যাঁ, এটা বাহ নায়িকা। মাশাআল্লাহ, আপনি নায়িকা। হ্যাঁ মানে আসি ভাইয়ের লগে কাজ কাম করতেছি, তো যারা যারা এই ভিডিওটা দেখতেছেন বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এবং কি দেখা যাইতেছে যদি ইউটিউব চ্যানেলে আমার ভিডিওটা যায় অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুকে যায় অবশ্যই কি করবেন এটা তো আপনারা জানেন, ফলো দিবেন। follow দিবেন। তো এটা আপনার জুটি? হ্যাঁ আলহামদুলিল্লাহ, দোয়া করি দর্শকের অবশ্যই দোয়া প্রার্থনা করেন, দোয়া চান। হ্যাঁ, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর এই রাবিয়া খুব ভালো এক নাম্বার একজন নায়িকা, পূর্ব টাঙ্গাইলের মধ্যে মনে করেন যে হ্যাঁ অনেক অনেক নাম আছে, অনেক অনেক মিডিয়া চ্যানেলে কাজ করছে, ঢাকা মিডিয়ায়ও কাজ আছে, আলহামদুলিল্লাহ। অবশ্যই দর্শক ভাইয়ের আসলে কি এবং কি কোনো জায়গায় অনুষ্ঠান করলে রাবিয়া আপুরে আপনারা সাথে রাখবেন। দর্শক ভাইরা আমি বুঝতে পারছি কলকি কালাম আসলে এই জগতে নতুন, হয়তো অনেকদিন ধরে এই জগতে কেন ওরকম প্রমোশনাল কাজ করে না। যাই হোক দর্শক ভাইরা বুঝতে পারছেন নায়িকা রাবিয়ার জন্য কলকি ভিড়ার, আর তাদের ওস্তাদ হলো জসিম ভাই। আমি এই টিমের জন্য দোয়া চাচ্ছি দেশে প্রবাসী ভাইয়েরদের কাছে, সবাই দোয়া করবেন। কারণ আসান যে দাদু আসছিল সে মারা গেছে, রবি দাদু মারা গেছে, নতুন করে টিম করতে টাঙ্গাইল। এর জন্য উড়াদুরা সাপোর্ট চাই, উড়াদুরা কমেন্ট চাই, আর ভিডিও শেয়ার দিবেন। সবাই দেশে প্রবাসী ভাইয়েরা সবাই ভালো রাখেন। আসসালামু আলাইকুম।